কোন রত্ন আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লাইফ টাইম ব্যবহার করার মতো রত্ন, এবং সেটা আপনার জন্য। এ নিয়ে আলোচনায় আমি অরূপ লবি আপনাদের সঙ্গে। দেখুন, এটা তিনটে বিষয়ের উপর আমরা এটাকে ডিসিশন নিতে পারি। এক হচ্ছে হরোস্কোপ, তাতে লগ্ন কার কি সেই অনুযায়ী তার অধিপতি গ্রহ এবং সেই গ্রহের রত্ন। এক, আপনার ঠিকঞ্জি কুষ্টি হরোস্কোপ কিচ্ছু নেই, তাহলে আপনাকে আপনার হস্ত করতল এবং লক্ষণ এই দুটো বিষয়ের উপরও আপনি সারা জীবন ব্যবহার করার মতো রত্ন নির্বাচন করতে পারেন। তাহলে চলুন এই বিষয়ে একটা আমরা আইডিয়া আজকে শেয়ার করি। প্রথমেই আমরা হরোস্কোপে চলে যাব। আমরা জানি যে হরোস্কোপে আমাদের দ্বাদশ ভাব, 12টা ঘর আছে, তাতে 12টা রাশি আছে, 12টা সেই রাশির মধ্যে সেটাকে লগ্ন হয় কারো, সেই লগ্নের অধিপতি গ্রহ এবং গ্রহের উপযুক্ত রত্ন। ফার্স্ট এটা আমরা আলোচনা করি। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশ ভাব, তাতে কি আছে না মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি শনি বৃহস্পতি, এভাবে গ্রহের অবস্থান। তাহলে সেই লগ্ন বা রাশিটির কি নাম না মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। হ্যাঁ বন্ধুরা, যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু আইডিয়া পেতে চান, জ্যোতিষী হতে চান, তাহলে এইগুলো তো a + b হোল স্কয়ার সমান a² + 2a + b² মতো সব মুখস্থ রাখতেই হবে। যেমন আরো সূত্র আছে, মাঙ্গলিক মাঙ্গলিক বলে অনেকেই বলে, আবার অনেকে কিন্তু মাঙ্গলিকের সূত্রই জানে না। মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকিলে মাঙ্গলিক কহে, অর্থাৎ 1 4 7 8 12 ঘরে মঙ্গল থাকলে তবেই মাঙ্গলিক হয়, নচেত নয়। কাল সর্পদোষের সূত্র, একদিকে রাহু একদিকে কেতু, আর ওর মাঝে কোনো গ্রহ নেই, সব উল্টো দিকে চলে গেছে। এই সপ্ত ঘর ব্ল্যাঙ্ক বা ফাঁকা হলে তাকে কাল সর্প বলে। তাহলে জ্যোতিষশাস্ত্র পুরো সূত্রের উপর ডিপেন্ডেবল। তাহলে আমরা লগ্ন এবং সেই লগ্নের অধিপতি গ্রহ আর সেই গ্রহের অনুকূলের রত্ন আমরা সারা জীবন ধারণ করতে পারবো। যাদের হরোস্কোপ ভাবছে তারা এই বিষয়টা আগে একবার মিলিয়ে নিন। তাহলে আমাদের দ্বাদশ রাশি দ্বাদশ লগ্ন কি না মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। তার অধিপতি গ্রহ দেখুন, মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি শনি বৃহস্পতি। তাহলে মেষ আপনার লগ্ন, তার অধিপতি গ্রহ মঙ্গল, তার রত্ন রক্ত প্রবাল বা রেড কোরাল। তাহলে মঙ্গল তার রত্ন রক্ত প্রবাল, মেষ লগ্ন বা রাশির অধিপতি। তাহলে মেষ লগ্ন যদি হয়, রক্ত প্রবাল সারা জীবন আপনি ধারণ করতে পারেন এবং সুফল পাবেন। তার বৃষ, তার অধিপতি শুক্র, তার রত্ন হিরে বা ডায়মন্ড জারকন হোয়াইট কোরাল বা শ্বেত প্রবাল সারা জীবন ধারণ করতে পারবেন। এ আপনার জ্যোতিষশাস্ত্র আগে থেকেই গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে বলতে পারেন। তাহলে মেষ বৃষ মিথুন মঙ্গল শুক্র বুধ। মিথুন লগ্ন জাতক জাতিকার অধিপতি বুধ, বুধের রত্ন পান্না সারা জীবন ধারণ করতে পারবেন। তাহলে মেষ বৃষ মিথুন কর্কট, কর্কট রাশির অধিপতি চন্দ্র, মুক্ত সাদা মুক্ত হোয়াইট সাদা মুক্ত বা মুনস্টোন সারা জীবন ধারণ করতে পারবেন। সিংহ রাশি তার অধিপতি গ্রহ রবি, তার রত্ন রবি বা চুনি সারা জীবন ধারণ করতে পারবেন। তাহলে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা, মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ, অধিপতি গ্রহ বুধ পান্না কন্যা রাশির অধিপতি জাতক জাতিকারা সারা জীবন ধারণ করতে পারেন। তুলা, আবার দেখুন সেই মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র, তাহলে ডায়মন্ড হিরে অথবা শ্বেত প্রবাল জারকন ধারণ করতে পারেন। বৃশ্চিক, তাহলে মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল অধিপতি আবার সেই মঙ্গল রক্ত প্রবাল। তাহলে তুলা বৃশ্চিক ধনু অধিপতি বৃহস্পতি, পিদ মুক্ত পোগরাজ টোপাজ এগুলো ধারণ করতে পারেন সারা জীবন। মকর কুম্ভ এই অধিপতি গ্রহ শনি, তাই এই লগ্ন জাতক জাতিকারা সারা জীবন নীলা এমিথিস এই ধরনের রত্ন সারা জীবন ধারণ করতে পারেন। মীন অধিপতি বৃহস্পতি, তাই টোপাজ পোগরাজ পিদ মুক্ত সারা জীবন ধারণ করতে পারেন। এই গেল লগ্ন অনুযায়ী অধিপতি গ্রহের রত্ন আমরা সারা জীবন ধারণ করতে পারি। এবার আমার লগ্ন আমার ঠিকঞ্জি কুষ্টি কিছু নেই,
তাহলে আমাকে চলে আসতে হবে সরাসরি হস্তকরতলে। হস্তকরতলে যদি দেখি যে আমাদের এই হস্তকরতলে আমার বৃহস্পতি কি শনি কি রবি সারা জীবন, যে গ্রহ সারা জীবনই বসে আছে, আমি ছোট থেকে দেখছি, বড় হয়ে গেলাম দেখছি ওই গ্রহ একই রকম বসে আছে, সবের উন্নতি হচ্ছে, ওই গ্রহের কোনো উন্নতি হচ্ছে না, তাহলে বুঝতে হবে ওই গ্রহটি আপনার জন্মগতভাবে আপনার নিজস্ব পূর্বজন্মের কোনো কর্মফল বা কিছু একটা হবে, যার জন্য ওই গ্রহ আপনাকে সাপোর্ট দিচ্ছে না, অর্থাৎ ওই গ্রহ আপনাকে পিছনে টেনে রাখবে। তাহলে এক্ষেত্রে ওই গ্রহের রত্ন আপনি সারা জীবন ধারণ করতে পারেন। আর না, আমাদের যে জীবনের টার্গেট, কেউ সাধক হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ শিল্পী হবে, তাহলে এই যে আমাদের জীবনের একটা টার্গেট থাকে কারো, সেই টার্গেটের একটা অধিপতি গ্রহ আছে। যদি আপনি ভালো ব্যবসায়ী হতে চান, আপনি দেখছেন একটা ব্যবসা করলেন, আপনি অনেক ইনভেস্ট করলেন, ব্যবসাটা নষ্ট হয়ে গেল, আবার একটা করলেন, তাইও একই অবস্থা হলো। অর্থাৎ এখানে বুঝতে হবে ব্যবসা আপনার টার্গেট, কিন্তু আপনার ব্যবসার জন্য যে বুদ্ধি নিবেশ করার দরকার সে বুদ্ধি পারমিট করছে না। হয় নিজের বুদ্ধিতে ভুল হচ্ছে বা অপরের কথায় চলে বুদ্ধিতে ভুল হচ্ছে আপনার। এই জন্য আপনার পান্না সারা জীবন ধারণীয় রত্ন। আপনি জ্যোতিষতন্ত্র মন্ত্র সাধনা কৃচ্ছ সাধনের সিদ্ধি লাভ করতে চাইছেন, কিন্তু হয় শারীরিক প্রবলেম হচ্ছে, একটু সাধন করার পরে আবার আপনি পতন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে 1000 করে রোজ জপ করব, 10,000 করে জপ করব, 2 দিন 3 দিন জপ করার পরে 100 হলো না, 108ও হলো না, অত জপের পতন হলো, আপনার সাধনার পতন হচ্ছে। এখানে বুঝতে হবে এখানে শনিদেবের কৃপা আপনি পাচ্ছেন না। তারা আমাদের সাধন ভজন, তন্ত্র সাধনা, জ্যোতিষ, আধ্যাত্মিকতার উচ্চ স্তরে ওঠা সমস্ত কিছু শনিদেবের কৃপায়। তাহলে আপনাকে নীলা আপনি সারা জীবন ধারণ করতে পারেন, আপনার জন্য ধারণীয় রত্ন লাইফ টাইম। আপনি ধর্মপথে ঠাকুরের নামগান সৎপথে রোজগার করে খাচ্ছেন, খুব সৎপথ, আপনি জানেন সৎপথই একমাত্র আমাদের ভালো, অসৎপথ সর্বনাশ। এই জ্ঞান থাকা সত্ত্বেও আপনি মাঝে মাঝে আফসোস করছেন, আমি এই কাজটা করবো না ভাবলাম, সেই ওই খালে আমাকে পড়তে হলো, হে প্রভু। আবার সৎপথে চলুন, আবার সেই অসৎপথ বা ভুল রাস্তায় আপনি পাড়ি দিচ্ছেন, অর্থাৎ আপনি চাইছেন সৎপথে হাঁটার, তবুও পাচ্ছেন না। বৃহস্পতির বল কম, পোঘরাজ, টোপাজ, পিতমুক্ত সারা জীবন আপনি ধারণ করতে পারেন। তাহলে আমরা এই ধরনের টার্গেট, আপনি পাক্কা চোর হতে চাইছেন, অন্ধকার জগতে ডন হতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ এই জগতে ডন হতে গেলে আপনাকে অন্ধকার জগতে সেখানে রাহুর বল চাই। তাহলে আপনাকে গোমেদ, আপনি যদি ওই পথেই সাফল্য পেতে চান নিহাতি, তাহলে আপনাকে গোমেদ আপনাকে সাফল্য দিতে পারে, এবং গোমেদ আপনার সারা জীবন ধারণীয় রত্ন হতে পারে। যখন সৎ পথে আবার ফিরে আসবেন গোমেদটা খুলে দিবেন। এই ধরনের আবার দেখুন ক্রনিক, একই রকম রোগ সারা জীবনই আছে, ঠান্ডার দাঁত ছাড়ছেই না, সর্দি কফ ঠান্ডার দাঁত এ যেন ছাড়ছে না, তাহলে বুঝতে হবে চন্দ্র আপনার পারমিট করছে না, এ সারা জীবনই নিচস্থ থাকবে। তাহলে চন্দ্রের বল বাড়ানোর জন্য মুক্ত বা মুনস্টোন সারা জীবন আপনি ধারণ করলে উপকৃত হবেন। পেটের সমস্যা কোনো মাঙ্গলিক নেই, মঙ্গল টঙ্গল হাতে ছকে সব ঠিক আছে, কিন্তু গ্যাস অম্বল আমাশয়, পেটের সমস্যা, লিভার সমস্যা সারা জীবন আছে। খেতে এত ভয় করেন যে এটা খাবো না, এই টমেটো খেলে মনে হয় একটু অম্বল হয়ে যাবে। আবার কারো কারো তো তেঁতুল তলা দিয়ে গেলেও ভয় যে তেঁতুল তলা দিয়ে গেলে না জানি আবার অম্বল গ্যাস হয়ে যায়। এহেন অম্বল গ্যাসের রোগী যদি হন, তাহলে চোখ বন্ধ করে আপনি সারা জীবন রক্ত প্রবাল ধারণ করতে পারেন। না তার জারি ধাতু তামা, অনেকে তামা ধারণ করেন, তো আমি আজকে রত্নের কথা বলছি, সেক্ষেত্রে রক্ত প্রবাল রেড করাল সারা জীবন ধারণ করতে পারেন। এভাবে বন্ধুরা আমরা আমাদের ক্রনিক ডিজিজ অনুযায়ী আমরা তার রত্ন ধারণ করতে পারি। আমরা আমাদের টার্গেট যাচ্ছে সাফল্য লাভের, ধরুন আপনি চাকরি, একটা ভালো কর্মে সাফল্য লাভ করতে চাইছেন, আপনি সুনাম যশ চাইছেন, সে শিল্পী হতে পারে, সার্ভিস হতে পারে, কোনো একটা দিকে, ঠিক দোরগোড়ায় গিয়ে আপনার নৌকাটা ডুবে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, বুঝতে হবে আপনার রবির সাপোর্ট কম। এক্ষেত্রে সূর্য প্রীতি কামনার্থে সূর্যদেবের নাম জপ করা উচিত, অবশ্যই বেল্লবাসীকে প্রণাম করবেন, সূর্য ইষ্টদেব দেবীকে প্রণাম করবেন, কিন্তু রবি বা চুনি সারা জীবন আপনি ধারণ করলে উপকৃত, কারণ আপনার ওই রবির বলটাই আপনার কম। তাহলে আমরা লগ্ন অনুযায়ী তার অধিপতি গ্রহের রত্ন ধারণ করতে পারি সারা জীবন। হস্ত করে তুলে যে গ্রহ আমাদের সব দিন বসে আছে, কিছুতেই উঠছে না, তার রত্ন সারা জীবন ধারণ করতে পারি। বিভিন্ন যারা যেরকম টার্গেট নিয়ে হাঁটছি, সেই টার্গেট পূরণের জন্য সেই গ্রহের অধিপতির রত্ন আমরা ধারণ করতে পারি সারা জীবন।
এবং নিচস্থ এবং যে সমস্ত রোগ ব্যাধি বরাবরের জন্য আছে তার জন্য আমরা তার অধিপতি গ্রহের রত্ন সারা জীবন ধারণ করতে পারি এবং এতে আমাদের কোনো কুফল হবে না, বরং আমরা সুফল পাবো। এবারে অন্যান্য গ্রহ অন্তর্দশায়, প্রত্যন্ত দশায়, প্রাণদশায়, সূক্ষ্মদশায় কেউ 6 মাস, কেউ 2 মাসের জন্য আসবে, বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আসবে। ভাই তার জন্য তো অ্যান্টিবায়োটিক আছে। আপনার বৃহস্পতির মহাদশা চলছে, খুব ভালো, রাহুর অন্তর্দশা এলো, রাহু প্রত্যন্ত দশা এলো। ওই রাহু দুটো অন্তর্দশা প্রত্যন্তদশা আসার সঙ্গে সঙ্গে বৃহস্পতি নিস্তেজ হয়ে যাবে, আপনি গুরুচণ্ডালী দোষপ্রাপ্ত হবেন। কারো কারো হতে পারে, পিতা মাতা গুরুজনদের উপরে হাত তুলতে পারেন, সবসময় লড়াই ঝাঁটা, বাইরে সবসময় ঝামেলা ঝঞ্ঝাটে আপনি বিতস্তত হয়ে সমস্যায় পড়তে পারেন। তাহলে এক্ষেত্রে ওই অন্তর্দশার রাহু যতদিন থাকবে ততদিন আপনি গোমেদটা ব্যবহার করতে পারেন, ঠিক অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের মতো। আবার অন্তর্দশা সরে যাচ্ছে, ওটা আপনি খুলে দিবেন। কিন্তু লাইফ টাইম রত্ন আমরা এই লক্ষণ অনুযায়ী ধারণ করতে পারি। শুধু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম, কোন রত্ন আমরা লাইফ টাইম বা সারা জীবন ধারণ করতে পারি, যা আমার অনেক ইউটিউবের বন্ধুরই প্রশ্ন ছিল। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।